আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। 10 নম্বর পেজের মধ্যে আমরা কিন্তু খেয়াল করতে পারছি, এখানে কিন্তু হেডলাইনে দেওয়াই আছে যে তানবিন যুক্ত শব্দের অনুশীলন। এখন এই অনুশীলনটা কিভাবে আমরা শুরু করব? তো আরবি কিন্তু সবসময় ডান দিক থেকে, এটা তো খেয়াল করেছেন ইতিমধ্যেই যে আমরা সবসময় এই ডান দিক থেকেই কিন্তু আলোচনাগুলো করছি, কারণ আরবিটা সবসময় ডান দিক থেকে শুরু হয়। আল্লাহ তাআলা কালামে পাক কোরআনে কারীমও সে আরবিতে এবং ডান দিক থেকে এইভাবে শুরু করেছেন, পড়ার ক্ষেত্রেও লেখার ক্ষেত্র সব ক্ষেত্রে। তো এখানে আমরা দুইটা ব্যবহারই পাচ্ছি, হরকতের ব্যবহারও পাবো, তানভিনের ব্যবহারও পাবো। দোনোটার ব্যবহারই খুব তাড়াতাড়ি করে। যেমন হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল আলিফ দুই জবর দান, আবাদান। তো দুই জবরের সাথে সবসময় একটা আলিফ আসবে, এটা একটা লেখার সৌন্দর্য, পড়ার সৌন্দর্য। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল আলিফ দুই জবর দান। আচ্ছা, এখানে একটা আলিফ আসার কথা, তা আলিফটা আমরা এইভাবে দিয়ে দিলাম। হামজা জবর আ, হা জবর হা, দাল আলিফ দুই জবর দান, আহা দান। এরপরে কি আসছে? হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহা দুন। লাম পেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, লুবা দান। শব্দটা কি? লুবা দান। ত জবর ত, বা জবর বা, তবা। কফ আলিফ দুই জবর কন, তবা কন। আইন জের ই, নুন জবর না, ইনা। বা আলিফ দুই জবর বান, ইনা বান। র জবর র, গয়েন জবর গ, র গ। দাল আলিফ দুই জবর দেন, র গ দেন। কি শব্দ? র গ দেন। জিম পেশ জু, নুন পেশ নু, জুনু। বা আলিফ দুই জবর বান, জুনু বান। এই যে দুইটা করে হরফ কিন্তু আমরা নিচ্ছি যাতে করে আমাদের জন্য সহজ হয় ধরতে। তা না হলে তিনটা একসাথে নিলে, অনেক সময় চারটা একসময় একসাথে নিলে, তখন দুইটা বানান করার পর, তিনটা বানান করার পর পিছনে আবার ভুলে যাওয়া লাগে যে কি যেন বানান করলাম আবার। সেজন্য দুইটা করে বানান করে তিনটা মিলাও, তিনটা মিলানো, আবার 4 নাম্বারটা মিলানো পিছন থেকে এসে, এটা কিন্তু সহজ মনে রাখার জন্য। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া, ইওয়া। হ্যাঁ, আইন গলা থেকে আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া, ইওয়া। জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান। সদ পেশ সু, হা পেশ হু, সুহু। ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা। ত আলিফ দুই জবর তন, ওয়াসা তন। কফ জবর ক, তা জবর তা, কতা। র জবর র, কতা র। তা পেশ, আচ্ছা এখানে দুই পেশ হবে, তা দুই পেশ তুন, কতা রতুন, কতা রতুন। কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, কসামুন। সিন জবর সা, নুন জবর না, সানা। তা দুই পেশ তুন, সানাতুন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। দাল জবর দা, র জবর র, দা র। এই যে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আবার। আমরা এখানে পাচ্ছি যে এই শব্দটাও যেমন চার, এখানেও যেমন চারটা হরফ, চারটা হরফ মিলিয়ে শব্দ, মাঝখানে মাঝখানে এরকম চারটা চারটা হরফ মিলিয়ে কিন্তু শব্দগুলো দেওয়া হচ্ছে। দাল জবর দা, র জবর র, দা র। জিম জবর যা, দা র যা। তা দুই পেশ তুন, দা র যা তুন। গইন জবর গ, বা জবর বা, গবা। র জবর র, গবা র। তা দুই পেশ তুন, গবা র তুন। বা জবর বা, শিন জবর শা, বাসা। র দুই পেশ রুন, বাসারুন। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন। কতগুলো আমরা পড়লাম। এর পরের স্টেপে আরো কতগুলো শব্দ রয়েছে। এবার আমরা লক্ষ্য করি এই পরের শব্দগুলোর দিকে। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন দুই পেশ নুন, হাসানুন। হা জবর হা, সিন জবর সা, হাসা। দাল দুই পেশ দুন, হাসাদুন। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল দুই পেশ দুন, সমাদুন। হা জবর হা, ত জবর ত, হাত। বা দুই পেশ বুন, কি হলো? হাতবুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরুরুন। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলা কিন। বা জবর বা, র জবর র, বা র। র জবর র, বা র র। তা দুই জের তিন, বা র র তিন। ত জবর ত, বা জবর বা, তবা।
কফ দুই জের কিন তবা কিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুই জের দিন মাসা দিন হা পেশ হু মিম জবর মা হুমা জা জবর জা হুমা জা তা দুই জের তিন হুমা জা তিন এই যে চারটা হরফের শব্দ দাল জবর জা হা জবর হা যাহা বা দুই জের বিন যাহা বিন সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফার আচ্ছা এখানে এক জবর হবে সাফার তা দুই জের তিন সাফার তিন লাম পেশলু মিম জবর মা লুমা জা জবর জা লুমা জা তা দুই জের তিন লুমা জা তিন শিন জবর শাহ জিম জবর জা সাজা র জবর র সাজা র তা দুই জের তিন সাজা র তিন সা জবর সা মিম জবর মা সামা র জবর র সামা র তা দুই জের তিন সামা র তিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমাদাত আমাদিন মিন জবর মা সা জবর সা মাসা লাম দুই জের লিন মাসালিন র জবর র কফ জবর ক রক বা জবর বা রকবা তা দুই জের তিন রকবা তিন কাফ জবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন এই পর্যন্ত আমাদের কিন্তু হয়ে গেল এই যে আমরা একদিকে যেমন হরকতের একটি অনুশীলন আমরা করতে পারলাম সাথে সাথে কিন্তু এই যে তানভিনের দুই জবর দুই যে দুই পেশ এর কিন্তু একটি অনুশীলন করতে পারলাম তো এই শব্দগুলো আমরা বারবার পড়া চাই আমি তো একবার পড়িয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম আর যারা শিখবো আমরা অবশ্যই চেষ্টা করব শব্দগুলোকে কমপক্ষে 4 বার 5 বার করে এক একটা শব্দ আয়ত্ত করে করে তারপর সামনে যাওয়া অথবা সবগুলো আবার পড়ে ফেললাম আবার একটা টাইমে আমি এখন পড়লাম আবার দ্বিতীয় রাত্রে আবার আমরা একটা সময়ে সকালে পড়লাম আবার রাত্রে আরেকটা সময় এই শব্দগুলো আবার আমরা অনুশীলনে আনলাম তো যখন 2-3 বার এক একটা শব্দ 3-4 বার 5 বার করে যখন অনুশীলনে চলে আসবে ইনশাআল্লাহ শব্দগুলো একেবারেই সহজ হয়ে যাবে উচ্চারণ করতে তো আজকের মতো আমরা আলোচনা বা এই বিষয়ের আলোচনা আমরা এখানে শেষ করছি পরবর্তী আলোচনা নিয়ে আসছি ইনশাআল্লাহ